আর মতে পিয়ে কি ভালোবাসি আমার জীবনে সুখ ও শান্তি নেই কিসের কারণ এর সদুত্তর দিয়া শান্ত করো মন। শোনো রাজন, তোমার জীবনে সুখ ও শান্তি নেই কিসের কারণ এর উত্তর দিতে পারেন গুরুদেব। এসো আমরা সকলেই করি সেই গুরুদেবের শরণ। গুরুদেব
চরণে গুরুদেব তব চরণে জানাই শতকোটি প্রণাম। ওঠো, সুখে থেকো, শান্তিতে থেকো, দীর্ঘজীবী হও রাজন। বলুন গুরুদেব, আমার জীবনে সুখ ও শান্তি নেই কিসের কারণ? এর সৎ উত্তর দিয়া শান্ত করো মন। শোনো রাজন, তোমার জীবনে সুখ ও শান্তি ফিরে পেতে হলে তোমায় করতে হবে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করব। তাহলে তুমি এখন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো রাজন। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি। ওরে মন্ত্রী সেনাপতি, আমি এখন এখানে ভীষণ ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। আমি এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে রাজন, আমরা সকলে মিলে নেব এখানে বিশ্রাম। দেখলাম আমি কি দেখলাম? একে যেন আমায় বারবার বলছে না না রাজন, তুমি অশ্বমেধ যজ্ঞের পরিবর্তে করো নরমেধ যজ্ঞ। এখন আমি কি করি? শোনো রাজন, এর জন্য আমাদের পুনরায় করতে হবে গুরুদেবের স্মরণ। তিনি বলতে পারেন ইহার বিবরণ। এসো আমরা সকলেই করি সেই গুরুদেবের স্মরণ। প্রণাম চরণে গুরুদেব, তব চরণে জানাই শতকোটি প্রণাম। বলো বলো রাজন, কিসের জন্য আমায় পুনরায় করিয়াছ স্মরণ? গুরুদেব, আপনি তো বলে গেলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে, কিন্তু কে যেন আমায় বারবার বলছে না না রাজন, তুমি অশ্বমেধ যজ্ঞের পরিবর্তে করো নরমেধ যজ্ঞ। বলুন বলুন গুরুদেব, আমি এখন কি করি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রাজন, তুমি যখন নরমেধ যজ্ঞ করতে দাও তবে তাই করো। তবে এই নরমেধ যজ্ঞ করতে হলে লাগবে একটি দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ সন্তান, এবং সে যেন হয় কৃষ্ণ ভক্ত। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আমি সেই দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ সন্তানে জোগাড় করবো। তাহলে তাহলে এখন তুমি সেই দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ সন্তান জোগাড় করো রাজন। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। ওরে মন্ত্রী মহোদয়, তোমরা রাজ্যের বাদ্যকারকে দিয়ে জানিয়ে দাও, যদি কারো বাড়িতে দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ সন্তান থাকে এবং সে যদি হয় কৃষ্ণ ভক্ত, তার পিতা যদি সেই সন্তানকে আমার কাছে বিক্রি করতে রাজি হয়, আমি তাকে 1,000 স্বর্ণ মুদ্রা ও 100 দুগ্ধবতীকায় প্রদান করিব। ঠিক আছে রাজন, আমরা সেই ব্যবস্থাই করব। চলো চলো আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই। চলো তাই চলো, তাই চলো, তাই চলো। তাই অতঃপর রাজ্যের বাদ্যকার গ্রামে গঞ্জে শহরে নগরে হাটে বাজারে রাজ্যের সর্বত্রই ঢোল পিটিয়ে জানিয়ে দিলেন, যদি কারো বাড়িতে দ্বাদশ বর্ষের ব্রাহ্মণ সন্তান থাকে এবং সে যদি হয় কৃষ্ণ ভক্ত, তার পিতা যদি সেই সন্তানকে রাজার কাছে বিক্রি করতে রাজি হয়, তাকে রাজা সম্পূর্ণ 1,000 স্বর্ণ মুদ্রা ও 100 দুগ্ধবতীকায় প্রদান করিবে। এই সংবাদ শুনিয়া এক দরিদ্র ব্রাহ্মণ পিতা মনের আনন্দে হাসতে হাসতে করছেন আগমন। আমার এই হরিনাম দেবে তপ্পু সাথে, আমার এই হরিনাম দেবে তপ্পু সাথে, আমি হেলে তুলে
ছেলে, এর মধ্যে ছোট সনদ 12 বর্ষে, সে কৃষ্ণ ভক্তও বটে। এই 6টি ছেলের মধ্যে যদি আমার একটি ছেলে নাও থাকে, তাও আমার কোনো অসুবিধা হবে না। দেখি দেখি সনদকে একবার ডেকে দেখি, সে যদি সম্মত হয় আমি সনদকে বিক্রি করে দেব। তাহলে তাহলে আমার সংসারে আর অভাব অনটন কিচ্ছু থাকবে না। আমার সংসার সুখে স্বাচ্ছন্দ্যে বিলাস বৈভবে ভরে উঠবে। দেখি দেখি একবার সনদকে ডেকে দেখি। সনদ, সনদ, বাবা সনদ, বিদ্যা, 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 সনদ। প্রণাম করুন পিতা। প্রণাম চরণে পিতা, তব চরণে জানাই শত কোটি প্রণাম। বলো বলো পিতা, কিসের জন্য আমায় এত চিৎকার করে ডাকছ কেন? বাবা শোনো, আমি তোমাকে রাজার কাছে বিক্রি করতে চাই, তুমি কি এতে সম্মত? হ্যাঁ হ্যাঁ পিতা, আমি তো পিতার সুখে সুখী, মাতার সুখেই সুখী, আমি এতে সম্মত আছি পিতা। তুমি মন্ত্রী সেনাপতিদের ডাকো, আমি সম্মত। ওই কোথায় ওরে, কোথায় ওরে মন্ত্রী সেনাপতি? এসো, ওরে ছুটে এসো। এই নাও ব্রাহ্মণ মশাই, আপনার 1,000 স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাই নিয়ে আসবেন। চলুন, এসো এসো শোনো, তুমি আমাদের সঙ্গে চলে এসো। দাঁড়াও 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 মন্ত্রী সেনাপতি, আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু তার পূর্বে আমি আমার জন্মদাতার পরম পূজনীয় পিতৃদেবের চরণে রেখে যাই আমার আমার ভক্তি প্রণাম। শোনো বিদ্যা, শোনো, এসো চলে এসো, শোনো তুমি আমাদের সঙ্গে চলে এসো। চলো বিদ্যা, তুমি এই বিষ্ণু মন্দিরে বন্দী থেকো, এখান থেকে কোথাও তুমি বাইরে বেরিয়ে যেতে পারবে না। আমরা এখন চললাম রাজপ্রাসাদে। এদিকে সত্যম্ন রাজার কন্যা হেমপ্রভা তার সখীগণকে নিয়ে বিষ্ণু মন্দিরের দিকে করছেন আগমন। কৃষ্ণ প্রিয়া প্রিয়া ইব
কৃষ্ণ প্রিয়া প্রিয়া কি বলে ও প্রিয় মনে পাখি রে ডাকিস না প্রিয়া প্রিয়া তোমরা এখানে এসো, আমি এই বিষ্ণু মন্দিরে ধৌত করি। ঠিক আছে, ঠিক আছে হেমপ্রভা, এখন আমরা আসি, এখন আমরা আসি, এখন আমরা আসি। আমি তো প্রতিদিন এই বিষ্ণু মন্দির ধৌত করি এবং দীক্ষান করি, কিন্তু কোনোদিন তো কাউকে এখানে দেখিনি। কে কে ওখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখি তার পরিচয়। কে কে তুমি? তার আগে বলো তুমি কে? আমি আমি প্রদ্যুম্ন রাজার কন্যা হেমপ্রভা। প্রতিদিন এই বিষ্ণু মন্দির ধৌত করি এবং দীক্ষান করি। এবার বলো তুমি কে? আমি আমি এক ব্রাহ্মণ সন্তান সনদ। তোমার পিতা নরমের যজ্ঞে বলি দেওয়ার জন্য আমায় এখানে এখানে বন্দী করে রেখেছে। আমার মা তো প্রায় বলতেন
যে বিষ্ণু মন্দির প্রতিদিন ধৌত করবে তাকে কোনোদিন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে না। তাহলে তাহলে এই সনদের গলায় আমি বড়মাল্য পরিয়ে দিয়ে আমার মায়ের সেই কথা পরীক্ষা করে দিই। এসো এসো শোনো, আমি তোমার গলায় বড়মাল্য পড়াতে চাই। শোনো না না প্রভা, এমন ভুল তুমি করো না প্রভা, এমন ভুল তুমি করো না। তোমার পিতা ধর্মের যোগ্যকে বলে দেওয়ার জন্য আমায় এখানে এখানে বন্দি করে রেখেছেন, আর এই সব জেনে শুনে তুমি আমার গলায় বড়মাল্য পড়াতে চাও। আমার গলায় বড়মাল্য পরিয়ে দিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না প্রভা। তুমি আমায় নিয়ে সংসার বাঁধতে পারবে না প্রভা, পারবে না। তোমার গলায় বড়মাল্য পরিয়ে দিয়ে আমি যদি সুখী হতে নাই পারি, আমি যদি সংসার বাঁধতে না পারি, তাও আমার কিছু নেই। তোমার গলায় বড়মাল্য পড়াতে পারলেই আমি তো নিজেকে ধন্য বলে মনে করবো। বলো 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 শোনো, তুমি আমায় ছেড়ে কোনদিন কোথাও যাবে না। তুমি জীবনে আমার, আমি তোমার। ঠিক আছে ঠিক আছে হেমপ্রভা, আমার সব কিছু জেনে শুনে যখন তুমি আমায় আপন করে পেতে দাও, আমায় স্বামী রূপে পেতে দাও, তখন আমি তোমার কথাই সম্পন্ন হলাম। তোমায় কথা দিচ্ছি, তোমায় ছেড়ে আমি কোথায় কোথাও যাবো না। চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি তোমাকে সর্বমতে বিবাহ করব। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো সমস্ত দেবগণ। আজ আমি অর্ধাঙ্গিনী হিসাবে হেমপ্রভাকে বিবাহ করিলাম, বিবাহ করিলাম, বিবাহ করিলাম। প্রণাম চরণে স্বামী, ওঠো এসো এসো হেমপ্রভা। আর সুন্দরী গো দোহাই দোহাই, তুমি মান করো না। আর সুন্দরী গো দোহাই, তুমি মান করো না। আজ নিশিতে তুমি মান করো না। আর সুন্দরী গো দোহাই, তুমি মান করো না। আর সুন্দরী গো আর নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম গো, আজ থেকে তোমারই হলাম। ভালোবেসে তোমাকে দিলাম, নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম। আজ থেকে तेरे मेरे साथ रहूंगा और मर भी गया या तुझे करता रहूंगा प्यार। ये जीवन তোমাকে দিলাম গো বন্ধু,
তুমি শুধু ই ভালোবাসা দিও একমাত্র ভালোবাসা তোমারই ভাড়া এ জীবন তোমাকে দিলাম গো ই বন্ধু তুমি শুধু কত ভালো বসেছিলি তোকে সে কথা ভুলে গেলি তো প্রেমকে তো ভরসা করে ভুলেছিলি দুনিয়াটাকে আমারই অন্তরে লিখে তোর নাম ভাবে নিয়ে ছিলি আমি তুই হে আমার জান এত দুঃখ দিবি তো জানিতাম না সনম রে তুই বেবফা ভালোবাসে দিলি রে ধোঁকা পিতলের কলসি রে আমি তোর যাব দেব আর চুল কালো দেব তাই তোমারে ইবাসি ভালো আরে বাহ পিতলের কলসি রে তোরে লয়ে যাব পিতলের কলসি রে তোরে লয়ে যাব স্বামী স্বামী চলো চলো রে স্বামী আমরা এই বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ ওই নদীর তীরে পাড়ে পাড়ে ঘুরে বেড়াই না না হেমপ্রভা তোমার পিতা নরমের যজ্ঞে বলি দেওয়ার জন্য আমায় এখানে এনে বন্দি করে রেখেছেন তাই এই বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে বাইরে কোথাও যাওয়া আমার ঠিক হবে না হেমপ্রভা আহ চলো রে স্বামী তুমি তোমার কোনো ভয় নেই আমি তো আছি আমরা যাব আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো বেশ বেশ হেমপ্রভা যখন তুমি বলছো তখন চলো তবে খেয়াল রেখো হেমপ্রভা যজ্ঞের সময় কিন্তু আমাদের এখানে এসে হাজির হতে হবে ঠিক আছে স্বামী ঠিক আছে তাই হবে চলো তাই চলো তাই চলো
প্রভা জানে জানে প্রভা আর বড় ভাই আমি বেঁচে থাকতে পারবো না প্রভা বিচের জানা আর আমি সহ্য করতে পারছি না প্রভা বিদায় বিদায় প্রভা চিরা বিদায় কথা বলো আজকে বলো একটিবার তুমি আমায় প্রভা বলে ডাকো স্বামী স্বামী তুমি তুমি তো বলেছিলে তোমায় ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না তুমি তো বলেছিলে জীবনে পড়ে তুমি আমার আমি তোমার তাহলে কেন ছেড়ে তুমি আমায় চলে গেলে এই কি তুমি আমার কপালে লিখেছিলে আমি তো গান তো কোনো অপরাধ করিনি প্রতিদিন বিষ্ণু মন্দির ধ্বংস করি এবং দেবতাদি করি তার প্রতিদানে করো তুমি আমার স্বামীকে হরণ করে নিয়ে গেলে ঠাকুর আর কত শাস্তি দেবে ঠাকুর আর কত পরীক্ষা দেবে কলমে নাই কালি আমার পালে এই কি লেখা ছিলি রে কলমে মোর নাই আর ভক্তি স্বর্গমোর তবে কেন আমার কপালে মিঠু কলমে
সনদের মৃতদেহ থেকে বনের বাঘ ছুটতে ছুটতে করছেন আগমন। বনের বাঘ বনে ফিরে গেল। আর এদিকে হেমপ্রভার বিরাট শুনে কৈলাস পর্বতে শিব দুর্গা স্থির থাকতে না পেরে হেমপ্রভার দিকে করছেন আগমন। বলো বলো হেমপ্রভা, তোমার কি হয়েছে? তুমি অঝর নয়নে কাঁদছ কেন? আমি অঝর নয়নে কাঁদছি, আমার স্বামীকে বিছানার কাল নাগিনি দংশন করেছে, তাই আমি কাঁদছি। তোমার স্বামী? তুমি হলে রাজকন্যা আর ও হলো ব্রাহ্মণ কুমার, তাহলে ও তোমার স্বামী হলো কি করে? তুমি কি করে জানতে? আমি কিছু বর্ণনা করতে জানি, তাই জেনেছি। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিবাহ করেছি। ও তাহলে গন্ধর্ব মতেই তোমাদের বিবাহ হয়েছে। তা ঠিক আছে, এখন বলো হেমপ্রভা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি আমার মৃত স্বামীকে সংস্কার করতে চাই, তাই আমার মৃত স্বামীর জন্য তুমি একটি চিঠা সাজিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে হেমপ্রভা, তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে গেছো, আমি তোমার মৃত স্বামীর জন্য একটি চিঠা সাজিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও হেমপ্রভা, এখন তুমি তোমার স্বামীকে চিঠাই তুলে দিও না। আমার কাছে রয়েছে বিষাল্যকরণী, এই নাও, এই বিষাল্যকরণী তোমার স্বামীর নাকে চেপে ধরো, সে পুনর্জীবন লাভ করবে। এখন আমরা আসি হেমপ্রভা, এখন আমরা আসি, এখন আমরা আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। চলো চলো হেমপ্রভা, এখন তুমি আমায় জাগাওনি কেন? চলো চলো হেমপ্রভা, তাড়াতাড়ি যজ্ঞের দিকে চলো।
অক্ষয় তৃতীয়ার দিন। তাই নিমন্ত্রিত অতিথি, প্রজা, রাজা মহারাজা, ঋষি মহারিষি সকলেই দলে দলে যোগদান করছেন রাজবাড়ির দিকে। তুমি হলে আমার পরম ভক্ত, তাই তোমায় এসে আমি দর্শন দিলাম। ভক্তের গদির ভগবান, তাই যুগে যুগে আমি ভক্তের আহ্বানে সাড়া দিই। এসেছেন, আপনি এসেছেন প্রভু, আপনি এসেছেন। আপনি যে আসবেন তা আমি আগে থেকেই জানতাম প্রভু। আর আপনি যখন এসেই পড়েছেন তখন সনদ ও হেমপ্রভার মিলনটা করিয়ে দিয়ে যান প্রভু। এসো এসো সনদ,
এসো হেমপ্রভা, আমি তোমাদের দুটি হাত এক করে দিই। এদিকে সনদের বাবা ও মা সনদকে বিক্রি করে তারা দুজনেই অন্ধ হয়ে সনদকে খুঁজতে খুঁজতে রাজবাড়ির দিকে করেছেন আগমন। এদিকে ঋষিমশাই তার কমণ্ডলু জল ছিটিয়ে দিয়ে সনদের বাবা ও মায়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি না, আমি তোমায় যা দিয়েছি তুমি আমায় ফিরিয়ে দাও রাজন, ফিরিয়ে দাও। না ব্রাহ্মণ মশাই, আমি তোমার সনদকে শুধু একা ফিরিয়ে দেব না, সেই সঙ্গে আমার কন্যা হেমপ্রভাকেও তোমার পুত্রবধূরূপে স্বীকার করে দিতে হবে। যাও যাও হেমপ্রভা, তুমি তোমার শ্বশুর এবং শাশুড়ি মাকে প্রণাম করো। দেখো দীর্ঘজীবী হোক। প্রভু, এবার আপনি আপনার বিশ্বরূপ আমাদের সকলকে দেখিয়ে যান প্রভু।